বাংলাদেশের রাজনীতি পরিষ্কার বুঝতে হলে আমাদের ইমরাউল কায়েসের কবিতা পড়ার দরকার আছে একটু। আমি ইমরাউল কায়েসের কবিতা থেকে একটু আলোচনা করছি। আমির শুআরা ফিল জাহিলিয়াতি ইমরাউল কায়েস ক্বালা ফি শি'রিহি কাফা নাবকি মিন যিকরি হাবিবি ওয়া মানজিল বেসুকুবিল ওয়া বাইনাদ দুখুলি ফাহাওমাল। এখান থেকে কয়েক লাইন পরে যে কবি একটা সুন্দর কথা বলেছেন, আলা আইয়ুহাল লাইলুত তাবিল আলা আনজালি বিসুবহিন ওয়ামাল ইসবাহু মিনকা বিআমসাল। আমি সংক্ষেপে বলি ব্যাখ্যাটা। কবি ইমরাউল কায়েস প্রেম করেছিলেন উনাইজা নামক এক মহিলার সাথে। এই উনাইজার সাথে কবির এক সময় বিচ্ছেদ ঘটে। যারা প্রেম প্রীতি করে, ভালোবাসাবাসি করে, এই ভালোবাসাবাসির মাঝে হঠাৎ যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে এই বিচ্ছেদের একটা জ্বালা আছে। এই বিরহ জ্বালা যাদের হয়, এই জ্বালা সহজে কিন্তু যায় না। রাত তাদের শেষ হয় না, রাত যেন অনেক দীর্ঘ হয়ে যায়। মানুষ তখন মনে মনে বলতে থাকে, রাত এত বড় হয়ে গেল, সকাল হলে রাতটা চলে যেত, সকাল কেন হয় না? কিন্তু সকাল আসলেই কি তার বিরহ জ্বালা চলে যাবে? না। কবি ইমরাউল কায়েসও তার বিরহ জ্বালার কারণে রাতকে দীর্ঘ রাত বলেছেন, যে হে দীর্ঘ রাত তুমি শেষ হয়ে যাও, সকাল আসুক। কিন্তু আবার পরে বুঝতে পেরেছেন যে সকাল আসলে তো কোনো লাভ নেই, সকাল আসলেও আমার বিরহ জ্বালা তো যাবে না। সুতরাং রাত আর দিন কবির কাছে সমান। আমি বোঝাতে চাচ্ছি, আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এমন যে যে দলই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আওয়ামী লীগ আমলে যে অবস্থা ছিল, অন্য যে দল আসুক ক্ষমতায়, এই অবস্থার পরিবর্তন হবে না। 5 আগস্টের আগে যে অবস্থা ছিল এই দেশে, একটা বছর হয়ে গেল, অবস্থার কি পরিবর্তন হয়েছে? বরং আরও খারাপ হয়েছে। তাই এই দেশে আওয়ামী লীগ আসুক, আর বিএনপি আসুক, আর জামাত আসুক, এই দেশের মানুষের, এই দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সরকার পাল্টালেও কি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যেমনইভাবে কবি ইমরাউল কায়েসের কাছে রাত আর দিন যেমন সমান ছিল, এদেশের মানুষের জন্য আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত সব একই, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য তারপরও আমি বলবো যে আগামী নির্বাচনে দল দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন, ভালো মানুষ দেখে ভোট দিবেন। যার দ্বারা আপনার উপকার হবে তাকেই ভোট দিবেন।